পারফেক্ট কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চলে এলাম। টিপস সহ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। বাড়িতেই তোমরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য একটা পাত্রে 3 চামচ টক দই ভালোভাবে ফাটিয়ে এখানে জল দিয়ে দেব। আর এখানে চিকেনের পরিমাণ কম বেশি হলে টক দই ও জলের পরিমাণটাও তোমরা কম বেশি করে নেবে। হাফ আমি এখানে দিয়ে দিলাম লবণ। তো খুব ভালোভাবে মাখিয়ে লবণটা জলের মধ্যে, তারপর এখানে 6টা লেগ পিস আমি ভিজিয়ে রাখবো 20 মিনিট। তো 10 মিনিট প্রথমে ভিজিয়ে রাখবো, 10 মিনিট পরে খুলে আবার আমি উল্টে দেবো। এভাবে যদি তোমরা টক দই জলের মধ্যে ভিজিয়ে রাখো, চিকেনগুলো খুব সুন্দর কিন্তু নরম ও সফট হয়। উপরটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু নরম ও সফট হয়, তাতে খেতেও ভালো লাগে। তো দেখো 20 মিনিট টোটাল আমি ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পরে এখন আমি চিকেনগুলো তুলে নেব। জল যেন না চিকেনের মধ্যে থাকে, সেভাবে কিন্তু জলটা ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে আমি চিকেনগুলো তুলে নিয়েছি। তারপরে একটা সুতির কাপড় দিয়ে আমি ভালো করে মুছে নেব, যাতে কোনো রকম যেন জল না থাকে। তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ পাতিলেবু রস দেব, দিয়েছি এখানে আমি হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচেরও কম আমি দিয়েছি আদা পেস্ট, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো, আর হাফ দিয়েছি আমি অরিগানো। তো সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর একটা ছুরি দিয়ে দেখো চিকেনগুলো আমি একটু একটু করে কেটে দেব। তো প্রথমেই তোমরা চিকেনগুলো একটু কেটে তারপর মশলাগুলো মাখাবে, তো আমি ভুলে গেছিলাম, তার জন্য দেখো আমি পরে একটু একটু করে কেটে দিলাম। এভাবে যদি তোমরা একটু করে কেটে দাও তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকবে, তাতে খেতেও টেস্টি খুব ভালো লাগে। তো দেখো সব কিন্তু আমি একটু একটু করে কেটে দিলাম, বেশি কাটার দরকার নেই। তারপরে একটা পাত্রে রেখে মশলা মাখানো চিকেনগুলো আমি আরও 20 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে চিকেনের মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে সেট হয়ে যায়। আর এখানে দেখো একটা পাত্রে আমি 2টো ডিম ভেঙে পরিমাণ মতো লবণ, হাফ গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ডিমের মধ্যে কোনো কর্নফ্লাওয়ারের ডেলা ভাব না থাকে। সেভাবে কিন্তু খুব সুন্দরভাবে মাখাতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে কিন্তু একটা চামচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর কর্নফ্লাওয়ারটা দেখো কত সুন্দর ডিমের মধ্যে সেট হয়ে গেছে। তো আর একটা পাত্রে এখানে আমি 4 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে এখানে 4 থেকে 5 চামচ আমি ময়দা। যতটা ময়দা ততটাই কর্নফ্লাওয়ার দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ অরিগানো, আর দেবো এখানে আমি আদা রসুনের পেস্ট। তো এই রেসিপিতে কিন্তু তোমরা আদা রসুন পাউডার ব্যবহার করতে পারো। তো যেহেতু আমার ঘরে ছিল না, তাই আমি হাফ চামচ দিয়েছি রসুন পেস্ট আর হাফ চামচের কম আদা পেস্ট দিয়েছি। তো চামচ দিয়ে প্রথমে মাখাচ্ছিলাম, যেহেতু আমি আদা রসুন পাউডার ব্যবহার করিনি, এখানে পেস্ট ব্যবহার করেছি, তার জন্য দেখো হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছিলাম। তো হাত দিয়ে মাখালেই কিন্তু মাখানোটা সুন্দর হয়, যেহেতু আদা রসুনের এখানে পাউডার পেস্ট দিয়েছি, পাউডারটা দিইনি। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা পাত্রে আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে দেবো। তো বেশ কিছুটা আমি জল দিয়েছি, আর কয়েক টুকরো দিয়ে দেবো জলের মধ্যে বরফ। তো এভাবে কিন্তু এই ক্রিস্পি চিকেন ফ্রাই বানালে কিন্তু দারুণ ক্রিস্পি হয়। তো প্রথমে এখানে দেখো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মধ্যে বেশি কোট করিনি, অল্প দিয়ে তারপরে ঠান্ডা জলের মধ্যে দিয়ে সাথে সাথে তুলে আমি শেষেটা কিন্তু খুব ভালোভাবে কোট করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। তো প্রথমে আমি 1 কোট করে করেছিলাম, তাতে কিন্তু ভালো ক্রিস্পি আসেনি, তার জন্য পরেরগুলো আমি 2 কোট করে করেছি। 2 কোট করে করলে কিন্তু পারফেক্ট তোমরা কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই টেস্ট পাবে, আর খেতেও ভালো লাগে। তো আর একটু আমি ঝাড়া দিয়ে দিলাম, যাতে এক্সট্রা যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা থাকবে তাতে কিন্তু ঝরে যাবে। দিয়ে দেখো এখানে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে সময় ধরে কিন্তু এই লেগ পিসগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে কিন্তু কোনো ক্রিস্পি ভাব থাকবে না, তাতে খেতেও ভালো লাগে না। আর এগুলো কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে সময় ধরে এগুলো ভাজতে হবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। তো দেখো খুব সুন্দর করে আমি এগুলো ভেজে নেব। একটু সময় লাগবে, তাতে কিন্তু দারুণ ক্রিস্পি ভাবটাও আসে।
তার জন্য একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে তোমরা সময় ধরে ভেজে নেবে। আর তোমাদের আওয়াজটাও শোনাবো কতটা আজকের আমার এই চিকেন ফ্রাইগুলো ক্রিস্পি হয়েছে। তো একটা আমি এখানে দেখো তেলগুলো ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে আমি তোমাদের আওয়াজটা শোনাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো এভাবেই কিন্তু তোমরা বাড়িতেই খুব সহজে কেএফসি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে নিতে পারো। তো দেখো এখানে একটা চামচ দিয়েও তোমাদের আওয়াজটা শোনাচ্ছি, আশা করি বুঝে গেছো। আজকের মতো টাটা বন্ধুরা। এখানে দেখো এখানে আমি একটা প্লেটে আমি কিছুটা টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আর অবশ্যই জানাবে আজকের আমার কেএফসি স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই কেমন হয়েছে। টাটা বন্ধুরা।